আবারও উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। এই মুহূর্তে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বিজিবি পুলিশ দুই পাশে একসাথে দাঁড়িয়েছে এবং এই কাছে ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় উভয় পক্ষের সাথে এবং ইডেন কলেজে একটি ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়েছে এবং এই মুহূর্তে বলা চলে যে নীলক্ষেতে কিন্তু একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং আমরা যদি একটু দেখাই এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সেই জায়গাতে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলছে এবং এই পাশে কিন্তু বিজিবি সদস্যরা রয়েছেন এবং পুলিশের সদস্যরা রয়েছেন, অর্থাৎ দুই পক্ষের মধ্যে কিন্তু ত্রিমুখী সংঘর্ষ চলছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আবারও এগিয়ে যাচ্ছেন এবং এই পাশে কিন্তু ইট পাটকেল ছুটছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং এই পাশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু রয়েছেন এবং তার পাশে কিন্তু পুলিশের এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন এবং উভয় পক্ষের মধ্যে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বিজিবি সদস্যরাও কিন্তু চেষ্টা করছিলেন যে কোনোভাবে এটিকে নিয়ন্ত্রণ করা যায় কিনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এবং দফায় দফায় কিন্তু সংঘর্ষ চলছে এবং সেই সংঘর্ষের মধ্যে কিন্তু বেশ কয়েকবার শিক্ষার্থীদের কিন্তু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড মারা হয়েছে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছত্রভঙ্গ করা যায়, কিন্তু কোনোভাবে সেটি করা সম্ভব হয় না এবং সেখানে আমরা দেখছিলাম এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে এবং এই মুহূর্তে 12 থেকে 15 প্লাটুন বিজিবি সদস্যরা রয়েছেন এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং কিছুক্ষণ আগে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে ধাওয়া দিয়েছিল, অর্থাৎ ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এখানে পর্যায়ক্রমে এবং শত শত পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং একই সঙ্গে বিজিবি সদস্যরাও কিন্তু রয়েছেন এবং উভয় পক্ষকে কিন্তু নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে বিজিবি সদস্যরা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে প্রোটেকশন করার জন্য এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে বিজিবি সদস্যরাও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছে এবং বিজিবির সঙ্গে কিন্তু পুলিশের সদস্যরাও কিন্তু এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং অর্থাৎ উভয় পক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে গেছে এবং সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য বিজিবি সদস্যরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে এবং আমরা যদি একটু সামনের দিকে মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। দেখানোর চেষ্টা করি যে এবং এই মুহূর্তে কিন্তু বিজিবি সদস্যদের সাথে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের সামনে কিন্তু বিজিবি সদস্যরা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছে এবং এইদিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু ধাওয়া দিচ্ছেন এবং সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং বিজিবি সদস্যরাও কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং উভয় পক্ষকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে কিন্তু সেটি নিয়ন্ত্রণে হচ্ছে না এবং যার কারণে বিজিবি সদস্যদের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছে এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং আমরা চরম একটি উত্তেজনাকর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে কিন্তু একটি টুলের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং যাতে উভয় পক্ষকে নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে এবং বিজিবি কিন্তু এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিজিবি সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এখান থেকে নীলক্ষেত মোড় থেকে এবং নীলক্ষেত মোড়ে কিন্তু এই মুহূর্তে কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিজিবি সদস্যরা এবং পুরো এলাকায় কিন্তু বিজিবি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য একদম বিজিবি মোতায়েন করা হয়েছে এবং একই বিজিবির সাথে কিন্তু রয়েছে এই পাশে পুলিশ সদস্যরা, অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে এবং এদিকে বিজিবি সদস্যরা হচ্ছে ঢাকা কলেজকে শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করছে, অর্থাৎ দুই পক্ষ থেকে দুই পক্ষের মধ্যে অর্থাৎ আগুন জ্বালিয়ে কিন্তু ইতিমধ্যে দুই পক্ষ কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে এবং এই কারণে কিন্তু ইতিমধ্যে আগুন জ্বালানো হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু বিজিবি সদস্যরা কিন্তু পুরো এলাকাটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, অর্থাৎ দুই পক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং দুই পক্ষের মধ্যে ইতিমধ্যে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো নীলক্ষেত এলাকাটি জুড়ে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এখানকার সার্বিক পরিস্থিতি এবং এখানে আপনি যদি একটু দেখেন আপনারা যে বিজিবি সদস্যরা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করছে এবং তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে এবং এই ধরনের ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষের মধ্যে এবং তারপরেও কিন্তু অনেক শিক্ষার্থীরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল ছুটছেন, বারবার ইট পাটকেল ছুটছেন এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু ইট পাটকেল ছুটছেন, অর্থাৎ দেশের দুটি সবচেয়ে বড় নামী প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মধ্যে এই ধরনের সংঘর্ষ কিন্তু এক প্রকারে বলা চলে যে অপ্রীতিকর ঘটনাটা কিন্তু ইতিমধ্যে জাতির জন্য একটি অভিশাপ স্বরূপ বলা চলে এবং এই মুহূর্তে আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি যুক্ত রেখেছি এবং কিন্তু সার্বিক পরিস্থিতি এবং বিজিবির সামনেই কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে এবং অনেকটা বলা যায় বিজিবির সামনে তারা ইটপাটকেল ছুটছে, তারা কোনোভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর কথা শুনছেন না ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল ছুটলে আবার ওদিক থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু ইটপাটকেল ছুটছে, অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আবার কিন্তু ইডেন কলেজের নারী শিক্ষার্থীরা তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারাও কিন্তু স্লোগান দিচ্ছেন পিছন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এবং আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজিবি এবং পুলিশ সদস্যরা, যদি কোনোভাবে তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা আনতে না পারে সেক্ষেত্রে সেনাবাহিনী মোতায়েন করার সম্ভাবনাও রয়েছে বলা চলে, অর্থাৎ এই যে নীলক্ষেত এলাকাটি কিন্তু ইতিমধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং দফায় দফায় সংঘর্ষ চলছে, কিছুক্ষণ পরপর থেমে কিন্তু সংঘর্ষ চলছে এবং উভয় পক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, অর্থাৎ ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে এবং ওইখান থেকে কিন্তু ইট পাটকেল ইতিমধ্যে ছুটছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা কিন্তু সেখান থেকে এবং সেখানে পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন সর্বোচ্চ, কিন্তু কোনোভাবে তারা কথা শুনছেন না। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে ওখান থেকে আরও কয়েকজন শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে ইট পাটকেল ছুটছেন এবং তারা সেই পুলিশের বাধা অতিক্রম করে কিন্তু ইট পাটকেল ছুটছেন, এবং যার কারণে কিন্তু এখান থেকেও কিন্তু ইতিমধ্যে কিন্তু এরাও কিন্তু ইট পাটকেল ছুটছেন, অর্থাৎ বিজেপি তাদেরকে বারবার টেনে সরিয়ে দিচ্ছে, তারপরেও কিন্তু ইট পাটকেল ছুড়ার চেষ্টা করছে। ঢুকবো দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই সার্বিক পরিস্থিতিতে। এবং সেখান থেকে যদি বলা চলে যে এখন পর্যন্ত নীলক্ষেতে কিন্তু বলা যায় যে দফায় দফায় সংঘর্ষ চলছে এবং বিজিবি মোতায়েন করা হয়েছে, তারপর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে বিজিবির পক্ষ থেকে, কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং বিজিবির সদস্যরা কিন্তু বারবার তাদেরকে উভয় পক্ষকে কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য বারবার কথা বলছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম বিজিবির আরেকটি প্ল্যাটুন কিন্তু এই মুহূর্তে এসছেন এবং তাদের একজন সিনিয়র কমান্ডারও এসেছেন এবং তারাও কিন্তু কথা বলছেন। অর্থাৎ বলা যায় যে দুই পক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া একটি সংঘর্ষের ঘটনা ঘটছে। এবং সেই জায়গা থেকে যদি আমরা একটু লক্ষ্য করবেন আপনারা যে এখানে কিন্তু বিজিবির সঙ্গে কিন্তু কথা বলছেন অন্যান্য শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন এবং সেখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও রয়েছেন। এবং এই পাশে যদি আমরা দেখছিলাম যে বিজিবি ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করে আটকে রাখার চেষ্টা করছেন, এবং এই পাশে পুলিশের সদস্যরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আটকে রাখার চেষ্টা করছেন। অর্থাৎ উভয় পক্ষের মধ্যে কিন্তু যে চরম উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে সেটি নিয়ন্ত্রণ আনার সর্বোচ্চ চেষ্টা চলমান রেখেছে। দর্শক, একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই মুহূর্তে দফায় দফায় সংঘর্ষ চলছে এবং পুরো এলাকাটি নিয়ন্ত্রণে আনার জন্য বিজিবি, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চলমান রেখেছে। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন বিজিবির সদস্যরা, এবং ওই পাশে কিন্তু বিজিবির সদস্যরা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে এক জায়গায় আবদ্ধ করে রেখেছেন। অর্থাৎ দুই পক্ষ কিন্তু সমঝোতা করার চেষ্টা করছেন, কিন্তু তারা তারপরও কথা শুনছেন না। অনেক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইট পাটকেল ছুড়লে আবার দিক থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু ইট পাটকেল ছুটছেন। অর্থাৎ দুই পক্ষ থেকে ধাওয়া পাল্টা দেওয়া চলমান রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলমান রেখেছেন যে কিন্তু পুলিশ সেটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়া কিন্তু বিজিবি আবারও এসছেন এবং কিন্তু বিজিবির সামনে তারা কিন্তু ইট পাটকেল ছুটছেন। অর্থাৎ তারা কথা শুনছেন না, যার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা অবনতির পর্যায়ে এবং তাদেরকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। তাদেরকে বুঝে না পারলে সেক্ষেত্রে পুলিশ কঠোর হতে বাধ্য হবে এবং বিজিবিও সেখানে কঠোর হতে বাধ্য হবে। এবং উভয় পক্ষকে নিয়ন্ত্রণ শান্ত করার চেষ্টা করছে বিজিবি। দীর্ঘ সময় ধরে কথা বলছেন এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ দুটি সুনামধন্য সর্বোচ্চ বিদ্যাপীঠ, এবং সেই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা ধরনের এই ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যখন কথা না শুনে তখনই কিন্তু এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। এবং আমরা যদি একটু দেখি এখানে এই মুহূর্তে আমরা যদি একটু লক্ষ্য করি যে বিজেপি সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, কিন্তু কোনোভাবে সেটি শুনছেন না, যার কারণে কিন্তু তারা এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এবং উভয় পক্ষ কিন্তু চেষ্টা করছে এবং এই পাশ থেকে কিন্তু যদি আমরা দেখি যে ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখান থেকে ইট পাটকেল ছুটছেন এবং এখান থেকে এবং সেখানেও কিন্তু বিজিবি মোতায়েন করা রয়েছে। এবং সেখানে যদি আমরা দেখি এখানে কিন্তু বিজিবি মোতায়েন করে রাখা হচ্ছে এবং বিজিবির প্রায় 15 প্লাটুন বিজিবি সদস্য কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। অর্থাৎ এখানে পুলিশ এবং বিজিবি উভয় পক্ষ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে তাদেরকে বোঝাতে পারছেন না, বিধায় কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা অবনতির দিকে যাচ্ছে। এবং সেখানে কিন্তু একটা দেখছিলাম আমরা একটি খাট কিন্তু ইতিমধ্যে পুড়িয়ে ফেলেছে এবং অনেক শত শত পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। অর্থাৎ বলা যায় যে একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকাটি। যদি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে পুরো নীলক্ষেতে কিন্তু ইট পাটকেলে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলমান রেখেছে, কিন্তু বিজিবি সদস্যরা কিন্তু কথা বলছিলেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। অর্থাৎ যদি তারা এই মেধাবী শিক্ষার্থীরা যদি এই বিষয়টি না বুঝেন তাহলে সেক্ষেত্রে সাধারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি হয় সেক্ষেত্রে বিজিবি এবং পুলিশ কঠোর হতে বাধ্য হবে এবং সেক্ষেত্রে কিন্তু অনেকের বড় ধরনের দুর্ঘটনা ঘটতেও পারে। অর্থাৎ এখানে আমরা দেখছিলাম যে বিজিবি অন্যান্য সিনিয়র রয়েছেন যারা এখানে একজন মেজর পদবী একজন কমান্ডার রয়েছেন এবং তিনি হচ্ছে পুরো এলাকাটা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনার জন্য লিড দিচ্ছেন। এবং আমরা যদি একটু দেখবেন যে আপনারা এখানে কিন্তু পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু তারা এখানে ইট পাটকেল ছুটছেন। অর্থাৎ তাদের এই যে ছুড়াছুরির মধ্যে কিন্তু বলা যায় যে এবং তারা কিন্তু ইতিমধ্যে সেগুলো ইট পাটকেল ছুটছেন এবং যার কারণে কিন্তু অনেক সদস্যরা এবং ইতিমধ্যে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং সেখানে কিন্তু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবার সামনের দিকে এগিয়ে আসছেন এবং সেখান থেকে কিন্তু আমরা যদি একটু পিছনে যাই এবং সেখান থেকে দেখছিলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়া সেখানে ইট পাটকেল দিয়ে কিন্তু আবারও ধাওয়া দিয়েছেন এবং সেই ধাওয়া খেয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে প্রবেশ করছে এবং পুলিশের উপরেও কিন্তু ইট পাটকেল ছুটছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে কিন্তু ইলেকট্রিসিটি অলরেডি অফ করে দেওয়া হয়েছে এবং সামনে কিন্তু তারা দর্শক এই মুহূর্তে একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা চলছে এবং এই মুহূর্তে কিন্তু ইলেকট্রিসিটি লাইনটি অফ করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে তাদেরকে কোনো নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না, তার কারণে বাধ্য হয়ে কিন্তু পুলিশ এই ধরনের অপ্রীতি পরিস্থিতি এবং এই মুহূর্তে কিন্তু থমথমে পরিস্থিতি এবং একটা বলা চলে যে কিছুক্ষণ আগে একটি সাউন্ড গ্রেনেড মারা হয়েছে এবং উভয় পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা অব্যাহত রেখেছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি এবং কিছুক্ষণ আগে একটি টিয়ার শেল মারা হয়েছে এবং যেটি হচ্ছে অনেকটা চোখ ধাঁধালো একটি বিষয়, যেটা এখানে আসলে দাঁড়িয়ে থাকা বা টিকে থাকা অনেকটাই অসম্ভব, কিন্তু তারপরেও কিন্তু শিক্ষার্থীরা সরে যাচ্ছেন না এবং তারা কিন্তু এখান থেকে না সরা পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না এবং পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু নীলক্ষেত মোড়টি পার হয়ে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তরুণ চত্বরের দিকে এগিয়ে গেছে এবং এখানে নীলক্ষেতে যে পাম্পটি রয়েছে এবং সেই পাম্পের সামনে কিন্তু অবস্থান নিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, অর্থাৎ উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া চলছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু পুলিশ টিয়ার শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। অর্থাৎ এখন পর্যন্ত বলা চলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অবনতির দিকেই এবং বিজেপি পুলিশের নিয়ন্ত্রণে আনতে পারার কারণে কিন্তু বিজিবি প্রায় 12 থেকে 15 প্লাটুন বিজেপি কিন্তু ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ এই যে টিয়ার শেল মারার কারণে কিন্তু অনেকটা চোখ ঝাঁঝালো অবস্থা এবং এখানে কিন্তু টিকে থাকা বা দাঁড়িয়ে থাকাও অসম্ভব, তারপরেও কিন্তু শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা তাদের আন্দোলন সংগ্রাম ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু চলমান রয়েছে। আমরা দেখছিলাম যে পুলিশের সদস্যরা তাদের এই টিয়ার শেলটিকে চোখে লাগার কারণে কিন্তু চোখ জ্বালা পড়া করার কারণে কিন্তু আগুন দিয়ে সেই জিনিসটাকে হচ্ছে নিজেরা আসলে সেফটি নেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং ওদিকে ইতিমধ্যে আপনারা দেখছেন যে এদিকে ভাঙচুর মতো শব্দ হচ্ছে এবং আমরা একটু আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এবং এখানে বিজিবি সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং একই সঙ্গে বলা চলে যে বিজিবি সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উভয় পক্ষ কিন্তু চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, যার কারণে বাধ্য হয়ে কখন টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে বাধ্য হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং নীলক্ষেত মোড়ে এই পাশটিতে হচ্ছে পুলিশের সদস্যরা এবং বিজিবি সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং একই সঙ্গে এখানে দেখছিলাম আমরা উভয় পক্ষের মধ্যে একটি ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে বেশ কয়েকবার এবং সেই ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু চলমান রয়েছে। এবারে ধাওয়া পাল্টা দেওয়া চলতেছে, পরে কথা কর। দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানে কিন্তু সাউন্ড গ্রেনেড টিয়ার শেল মারা হয়েছে এবং পুরো এলাকা কিন্তু ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে ছত্রভঙ্গ করা যায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং উভয় পক্ষের মধ্যে কিন্তু সেটি নিয়ন্ত্রণ আনা এবং বিজিবি সদস্যরা কিন্তু আপনারা দেখেছেন ইতিমধ্যে দীর্ঘ সময় আমরা লাইভে ছিলাম আপনাদেরকে যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে দীর্ঘ সময় ধরে কিন্তু তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল এবং কোনোভাবেই কিন্তু তারা আসলে শিক্ষার্থীরা সেই বিষয়টি বুঝতে চাচ্ছিল না, যার কারণে বিজিবি এবং সেনাবাহিনী পুলিশের সদস্যরাও কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছে এবং যদি তারা নিয়ন্ত্রণ আনতে না পারে তাহলে সেক্ষেত্রে সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং সেনাবাহিনী এখানে আসবেন এবং আমরা দেখছিলাম যে নীলক্ষেত মোড়টির মধ্যে হচ্ছে বিজিবি ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং নীলক্ষেত মোড়টিতে কিন্তু তারা এবং সেখানে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু বারবার স্লোগান দিচ্ছেন
এবং সেই স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে নীলক্ষেত মোড়টি এবং সেখানে কিন্তু আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ করছেন এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে উদ্দেশ্য করে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন। অর্থাৎ স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে পুরো নীলক্ষেত এলাকাটি এবং তার পাশাপাশি আপনারা যদি একটু লক্ষ্য করবেন যে সেখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন ঢাকা কলেজের, তারা কিন্তু এখানে এই মুহূর্তে নীলক্ষেত মোড়টিতে, অর্থাৎ যে নিউ মার্কেটের পাশে যে নীলক্ষেত মোড়টি রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন। আর ঠিক অপোজিটে অর্থাৎ নিউ মার্কেট থানার পাশে যে মোড়টি রয়েছেন সেখানে কিন্তু পুলিশের সদস্যরা রয়েছেন এবং বিজেপি সদস্যরা রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। অর্থাৎ উভয় পক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলমান রয়েছে। অর্থাৎ বলা চলে যে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি এবং সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে এবং ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এই ধরনের যে একটি অপ্রীতিকর ঘটনা এবং উভয় প্রতিষ্ঠান কিন্তু দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সবচেয়ে নামকরা বিদ্যাপীঠ এবং সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীরা কিন্তু এখানে ভর্তি হয় এবং তাদের কাছ থেকে এই ধরনের আচরণ কিন্তু অনেকটাই কাম্য নয় এবং দেশবাসীর তাদের কাছ থেকে একটা বড় কিছু প্রত্যাশা করে, ভালো কিছু প্রত্যাশা করে এবং সেই জায়গা থেকে কিন্তু এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীদেরকেও অনেকটা আকস্মিক করেছে। অর্থাৎ তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন যে নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছিলাম যে বিজিবি যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা সামনে তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য এবং তাদেরকে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এবং আমরা দেখলাম যে বিজেপি সদস্য যারা রয়েছেন, বিজেপি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা কিন্তু এখানে এই মুহূর্তে দাঁড়িয়েছেন এবং তারা উভয় পক্ষকে ধাওয়া পাল্টা দেওয়া থেকে নিয়ন্ত্রণে রাখার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চলমান রেখেছেন। দর্শক, আমরা দেখছিলাম যে বিজেপি সদস্যরা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং তাদের সঙ্গে চেষ্টা করছেন এবং তারা লাইট নিভে যাওয়ার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী ভাইয়েরা কিন্তু তাদের সেখানে অভিযোগ করছেন। আজকে হচ্ছে আমরা যারা 7 কলেজের ছাত্র প্রতিনিধিরা আছি, তো 24-25 সেশনে ভর্তির পরীক্ষা শুরু হচ্ছে। তো আমরা সেখানে 5টা দাবি নিয়ে গেছি আমাদের, যে নেগেটিভ মার্কিং যুক্ত করতে হবে, তারপরে হচ্ছে কোটা, যে জিনিসটা কোটার বদলে মেধাতেই ভর্তি করাতে হবে। তো এমন আরো 3টা দাবি ছিল। তো আমরা যখন যাই কথা বলতে, ওখানে ভিসি স্যার ছিল না, উনি নাকি চিটাগং গেছে, তো প্রভিসি যে ছিল উনি ছিল। তো ভালো কথা, আমরা হচ্ছে প্রভিসি স্যারের ওখানে গেছি। প্রভিসি স্যারের ওখানে গিয়ে আবার অ্যাপয়েন্টমেন্ট না লাগছে, বলছে যে তোমরা 2 জন, ওনার অ্যাসিস্ট্যান্ট বলতেছে যে তোমরা 2 জন পাঠাও। তো এখন আমাদের কথা হচ্ছে, আমরা তো সবাই প্রতিনিধি ভাই, একটা 7 কলেজে 7 জন আছি, তারপর সবাই আসছে। এখন আমাদেরও তো বাকিদের জবাবদিহিতা দিতে হবে যে আমরা কি শুনছি। তারা হচ্ছে গিয়া মানে প্রথমে ঢুকতে দেয়নি, পরবর্তীতে যে বলছি যে আমরা সবাই আসি স্যার, মানে অ্যাসিস্ট্যান্টকে বলতে আমরা সবাই আসি, আমরা জাস্ট কথা বলবো। ঠিক আছে, উনি গেট খুলে দিয়েছে। গেট খুলে দেওয়ার পর আমরা সবাই গেছি। চাইতেই মানে উনি এমন বিহেভ করতেছে যে লাইক আমরা ওনার কাছে ভিক্ষা চাইতে দিয়েছি, শিক্ষার্থী মনে করতেছেন। তারপরে প্রভিসি স্যারের কাছে আমরা বলছি যে স্যার, আমরা আমাদের যে আব্দুর রহমান ভাইয়া আছে ঢাকা কলেজের প্রধান যে প্রতিনিধি, তো উনি যখন বলে যে স্যার আমরা 5 তারিখে স্মারকলিপি দিয়েছিলাম, আপনি নাকি স্যার মানে আমি আপনার মানে ছেলের মতো জিজ্ঞেস করি, আপনি নাকি স্যার সেটা অস্বীকার করেছেন। হোয়াট ডিড ইউ সে? কি বললা তুমি? কি জানি, সরি বলো, এখনই সরি বলবি, তুই তো আমারই ওখান থেকে শুরু, তুই তো আমারই করে। তারপরে উনি কি যেন বললো, ওনার সব অ্যাসিস্ট্যান্ট ওনারা যারা আসছে, ওনার সাথে আরেকজন ছিল, আমাদের বলতেছে তুমি জানো কার সাথে কিভাবে কথা বলতেছো? তো আমরা এভাবে আমরা বোঝানোর চেষ্টা করছি, আমরা সরিও বলছি, 20 বারের মতো সরি বলছি। এরপর ঢাবির প্রক্টোরিয়াল যে টিমটা থাকে, তারা প্রভিসি স্যারের 2টা গেট দিয়ে ঢুকে মানে আমাদের ঘেরাও করে রাখছে। ওখান থেকে আমাদের গেট আউট এগুলা মানে বলে, ইভেন আমাদের মানে ইংলিশে বলছে সে আমাদের গুন্ডা বলে অভিহিত করছে, আমরা নাকি গুন্ডা। তো যাই হোক, আমরা ওখান থেকে অপদস্থ হয়ে আসলাম। আসার পরে এখন আমরা তো 7 কলেজের স্টুডেন্ট, আমাদেরও কিছু আছে। তো আমরা এখানে সায়েন্স ল্যাবে কর্মসূচি আমরা একটা ডাক দিই, কারণ সে আমাদের অপদস্থ করছে, এটার জন্য তার তো জবাব দিতে করতে হবে। এমনকি যখন আমরা ভিসি স্যারের সাথে কথা বলতে যাই, তখন আমাদের ঢাকা কলেজের অধ্যক্ষ স্যারও ওখানে উপস্থিত ছিল। তো ঢাকা কলেজের অধ্যক্ষ স্যার আর আমরা প্রতিনিধিরা মিলে জাস্ট ভিসি স্যারের সাথে কথা
কথা বলবো। ভিসি স্যারের ওখানে গিয়েছি, ভিসি স্যার হচ্ছে নাকি চিটাগং গিয়েছে, ওনার অ্যাসিস্ট্যান্ট বলে ঢাকা কলেজের মতো মানে আমাদের অধ্যক্ষ স্যারের নাকি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে ওদের ভিসির সাথে কথা বলার জন্য। মানে সেই জিনিসটা বুঝতে পারছেন, একটা ঢাকা কলেজ ঐতিহ্যবাহী একটা কলেজের অধ্যক্ষর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে। তো যাই হোক, এগুলোর কারণে আমরা হচ্ছে সায়েন্স ল্যাবেই করেছি। তো আমাদের একটাই দাবি ছিল যে আমাদের 5টা মানে আমাদের 5টা দাবি মেনে নিতে হবে। মেইন মূল দাবি হচ্ছে যে প্রবিসি মাপ চাবে, উনি তো সেটা করে নাই, বরং হচ্ছে আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। সেটা হচ্ছে আপনারা তো মানে যে দাবিগুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন আপনাদের সাথে চড়া হলো? আচ্ছা, এটাতে আসি। তো আমাদের কথা হচ্ছে যে আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম, আমাদের সায়েন্স ল্যাবেরই শেষ করে আলটিমেটাম দিয়েছি, আমরা আর জনভোগান্তি চাচ্ছি না। এখন যদি উনি 1 ঘন্টার মানে 1 ঘন্টার মধ্যে মাফ না চায় প্রবিসি স্যার, তাহলে আমরা হচ্ছে তার বাসভবন ঘেরাও করব, তারপর তার সাথে সামনাসামনি আমরা কথা বলবো। আমরা জাস্ট এই জাতীয় ঢাকা ভার্সিটির তোরণ গেটের সামনে গিয়ে দাঁড়াইছি, ওখান থেকে দেখি ওরা যতজন আছে হল থেকে সবাই আইসা পড়ছে। আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে, আমরা কিচ্ছু করে নাই। এটা ভিডিওতে অনেক ভাইরা আছে, আপনাদের সাংবাদিক ভাইরা ভিডিও ধারণ করে, হুট করে ওরা আমাদের ধাওয়ানি দেওয়া স্টার্ট করতে। আর পুলিশরা বিশ্বাস করেন ভাই, যারা কভার করছেন জানি না, আপনারা দেখবেন এই যে আমার হাতের এই যে এখান থেকে একটু আগে মলম লাগিয়েছে, এটা হয়তো সাউন্ড গ্রেনেডের লোহার টুকরাটাই চালাচ্ছে। এমন অনেকের এখানে আরো একজনের তো পুলিশে এই জায়গাটায় আপনার যে এলিফ্যান্ট রোড যাওয়ার যে রোডটা আছে না, এলিফ্যান্ট না সরি, যে সামনে যে আমাদের কলেজের সামনে কুত্তাটার মতো পিড়াইছে ভাই, কুত্তাটার মতো পিড়াইছে আমাদের একটা শিক্ষার্থী। ঢাকা ভার্সিটির যে ওরা হচ্ছে পুলিশ যে আছে ঢাকা ভার্সিটির, ওরা ফুল প্রোটেকশন দিতেছে আমাদের উপর। 4 থেকে 5টা সাউন্ড গ্রেনেড মারছে, আর টিয়ার শেল তো মারতে গেছে। আচ্ছা, এখানে বিজিবি যখন আসছে, বিজিবি সমাধানের জন্য আসছে, বিজিবির উপরেও তারা মারছে, বিজিবির সামনেও তারা একাধিক মারছে। একটা মারলে সেই বিষয়টা ভিন্ন। আর আমরা যখন প্রথমে আসছি ক্যাম্পাস থেকে, আমরা আসছি শুধু খালি হাতে, কোনো কিছু না, আমরা আসছি একদম নিরপেক্ষভাবে। কিন্তু তারা হচ্ছে লাঠি, সোটা, স্টাম্প, তারপর হচ্ছে আপনার ব্যাট, এইগুলো নিয়ে আসছে। পরক্ষণে আমরা যখন হচ্ছে ক্যাম্পাসের দিকে ফিরে গিয়েছি, তখন ওরা ব্যাগ আসছে। আমরা তখন মানে না পেরে আমরা নিজেরা মানে বাধ্য হয়ে আমরা লাঠি নিতে বাধ্য হয়েছি। আজকে এখানে সাধারণ শিক্ষার্থীরা তো আসলে মারামারি করা উচিত না, সেই জায়গাতে যারা আপনাদের উপর আক্রমণ করছে তাদেরকে আসলে কোন দলীয় কর্মী ভাবছেন নাকি না তারা সাধারণ শিক্ষার্থী? না, এটা আসলে এখন আমি বলি সেটা দলীয় কিনা সেটা আমরা বলতে পারবো না। এখানে সবাই শিক্ষার্থী, দলীয় হোক বা অদলীয় হোক। আপনাদের তো অনেক দীর্ঘদিনের দাবি ছিল, আমরা অনেকবারই আপনাদের কাভারেজ করেছি যে এখানে আপনারা 7 কলেজে আসলে আলাদা হতে চাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত আপনাদের ওই দাবিটা কি? ইনশাআল্লাহ আমাদের ঘোষণাটা ঈদের পরই এসে পড়তো যে আমরা স্বতন্ত্র হয়ে যাচ্ছি, কিন্তু এখনো যেহেতু ভিসি স্যার আমাদের হচ্ছে গিয়ে 7 কলেজের দায়িত্বে আছে, 24-25 সেশনের ভর্তি পরীক্ষা নিতে, সেই উদ্দেশ্যে আমরা গেছি যে স্যার আপনারা নেগেটিভ মার্কিংটা অ্যাড করেন, তাহলে কি হতো, যোগ্য ছাত্রগুলো চান্স পেতো, কোটাটা সরায়া মেধার ভিত্তিতে ভর্তি করেন। এগুলো বলতে গিয়ে তারা আমাদের বলার সুযোগই দেয়নি। প্রভিসি স্যার যেভাবে বিহেভ করতে আমাদের সাথে, আমাদের শিক্ষার্থী মনে করে না। আর আপনারা সবাই তো জানেনই যে তারা হচ্ছে কি আমাদের শুধু যে টাকার জন্য রাখছে, আর কোনো কিছুর জন্য। আর ওদের সাথে ভাই আল্লাহর কসম খেয়ে বলছে, আমরা কোনো ঝামেলা না, আমাদের হাতে টাতে কিছু ছিল না। সাংবাদিক ভাইরা যারা কভার করছিল আপনারা দেখলেই বুঝবেন যে আমাদের হাতে কিছু ছিল না। ওরা লাঠি সোটা নিয়ে বাইরে হয়েছে, মানে ওদের উদ্দেশ্য আমাদের মারবে। আমরা তোরণটা পারও হয়নি, পুলিশ ওখানদার আছে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হাসিবুর রহমান আজমাইন, আমি 22-23 ঢাকা কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বেশ একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম, তিনি পুরো ঘটনাটা জানিয়েছিলেন যে সকাল থেকে সন্ধ্যার পর থেকে কিভাবে আসলে এই ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে উৎপত্তি হয়েছিল, এবং সেই জায়গা থেকে শিক্ষার্থীদের এখন পর্যন্ত মধ্যরাত অলরেডি প্রায় রাত এখানে 2টার উপরেও বাজে, এবং সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এবং সেই ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে কিন্তু ইতিমধ্যে ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিজিবি মোতায়েন করা হয়েছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চলমান রয়েছে। এবং এখন পর্যন্ত বলা যায় যে শিক্ষার্থীদের সাথে কিন্তু এই ধরনের যে দুটি সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান এবং দুটি প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু আসলে কখনই কাম্য না, এবং উভয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা দাবি করছেন তারা আসলে কোনো ধরনের অপ্রীতিকর
ঘটনা এরা চাননি। তারা তাদের কিছু দাবি দেওয়া নিয়ে প্রক্টরের সঙ্গে কথা বলতেছিল এবং প্রক্টরের আচার ব্যবহারের কারণে তারা প্রক্টরের কাছে আসলে তারা ক্ষমা প্রার্থনা চাওয়ার জন্য প্রক্টর যাতে তাদের কাছে একটু ক্ষমা প্রার্থনা করে এবং তাদের দাবিগুলো মেনে নেয় সেই বিষয়টা তারা কথা বলার জন্য গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং সেখানে যাওয়ার আগেই তারা তরুণ যে নীলক্ষেত মোড়ে যে তরুণ যে চত্বরটি রয়েছে অর্থাৎ যে গেটটি রয়েছে সেই গেটটির সামনে না পৌঁছাতেই হচ্ছে তাদের উপর আক্রমণ করে এবং অপ্রীতিকর ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাঠি সোঁটা নিয়ে তাদের উপর আক্রমণ করে, যার আক্রমণের প্রেক্ষিতে আসলে এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম নীলক্ষেত থেকে। এবং এখন পর্যন্ত বলা চলে যে উভয় পক্ষের মধ্যে কিন্তু একটি উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে এবং একটা রণক্ষেত্র তৈরি হয়েছে পুরো নীলক্ষেত জুড়ে। ঢাকা কলেজ, নীলক্ষেত, নিউ মার্কেট, ইডেন কলেজ সহ এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ চত্বর সহ সবকিছু মিলিয়ে কিন্তু যে পুরো এলাকাটা কিন্তু ইতিমধ্যে রণক্ষেত্র এবং অগ্নিকাণ্ড হয়েছে এবং বেশ কয়েকবার টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করেছে পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য। এবং পরবর্তীতে বিজেপি মোতায়েন করা হয়েছে এবং কোনোভাবে কিন্তু বিজেপি সেই জিনিসের চেষ্টা করে যাচ্ছে এখন পর্যন্ত এবং কোনোভাবে কিন্তু নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না এবং উভয় পক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া কিছুক্ষণ পর থেমে থেমে চলছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনারা জানানোর চেষ্টা করেছিলাম। আবারও পরবর্তী যুক্ত হব নতুন তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গেই থাকুন।